স্বাগতম সবাইকে লিস্টেড রাইসার ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা নিবন্ধন ফাইনাল পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি। আগামী 16ই জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তো গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে 22শে জুন থেকে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। তো এখন 18তমদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করা। এখন এই গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ হওয়ার সাথে সাথে তাদের যে শূন্যপদ কোন কোন প্রতিষ্ঠানে এই শূন্যপদ রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর নাম সহ কতটি শূন্যপদ রয়েছে সেই তথ্য কিন্তু এনটিআরসি গণবিজ্ঞপ্তি যে সার্কুলার সেই সার্কুলার সাথে কিন্তু এটা দিয়ে দিবে। তো সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকা বা আপনার এলাকার বাইরেও অর্থাৎ সারা বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে কোন পদের জন্য কতটি শূন্যপদ রয়েছে। এখন আপনার জন্য সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটা হবে এই প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে 40টা প্রতিষ্ঠান সিলেক্ট করা। কারণ এনটিআরসির যেই বিধিবিধান বা নিয়ম রয়েছে যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে সব মিলাই সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে। তো এই 40টি প্রতিষ্ঠান সিলেক্ট হচ্ছে যারা আবেদন করবে এই আবেদনকারীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই প্রতিষ্ঠান সিলেক্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এখানে যদি আপনি ভুল করেন তাহলে আপনার চাকরি জীবনে বা কর্মজীবনে গিয়ে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হবে। অর্থাৎ একদিনের একটু ভুলের কারণে আপনার পুরো লাইফটাই কষ্টের মাঝে যেতে পারে। এজন্য এই প্রতিষ্ঠান সিলেক্টটা খুব ভালো মতো করে করতে হবে। আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানে গিয়ে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানা। এখন অনেকেই প্রশ্ন করবে যে প্রতিষ্ঠানে গিয়ে কতজন ছেলে মেয়ে আছে, কতজন স্টুডেন্ট রয়েছে বা টিচার রয়েছে বা কি কেমন সুযোগ সুবিধা, এত ডিটেলস তথ্য কালেক্ট করা তো এগুলো অনেক কষ্টসাধ্য। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যেটা দেখাচ্ছে 100 ক্যান্ডিডেটের মধ্যে হয়তো 90 বা 99 জন ক্যান্ডিডেটই জানে না যে ঘরে বসে নিজের মোবাইল থেকেও এসব প্রতিষ্ঠানের অনেক তথ্য কালেক্ট করা সম্ভব। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই আপনাদের জানাবো যে কিভাবে আপনি ঘরে বসে বা যেখানেই থাকুন না কেন অবসর টাইমে বসে আপনি আপনার মোবাইলের মাধ্যমে এই যে প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে বা ফাঁকা রয়েছে বা যে প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে ডিটেলস জানবেন। তো এটা জানার পরে আপনি সেই প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি একটা ভালো রকম ধারণা পাবেন বা অবগত হবেন, এবং এর মধ্যে থেকে আপনার হয়তো যে প্রতিষ্ঠানগুলো একটু ভালো লাগবে, হয়তো 5-7টা প্রতিষ্ঠান আপনি সরেজমিনে গিয়ে সেটা আপনি পরিদর্শন করে আসতে পারেন বা সেটা দেখে আসতে পারবেন। সেই প্রতিষ্ঠানের স্ট্রাকচার বা এরিয়া বা আরও ডিটেলস জানতে পারবেন আপনি। তো এখন আমরা জানবো যে কিভাবে এই প্রতিষ্ঠানগুলোর তথ্য ঘরে বসে জানা যায়। এই জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে www.banbeis.gov.bd। এই লেখাটা আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার পরে আপনি ইন্টারপ্রেস করবেন, করার পরে দেখবেন যে বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো বানবেইস তাদের ওয়েবসাইট কিন্তু চালু হয়ে যাবে। অর্থাৎ এদের ওয়েবসাইটে এখানে ডিটেলস এখানে অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে আপনার যেই কাজটা হবে সেটা হচ্ছে ইনস্টিটিউট সার্চ, এই অপশনটাতে আপনি যাবেন। যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ডিভিশন রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, থানা রয়েছে, ইনস্টিটিউট টাইপ রয়েছে, ম্যানেজমেন্ট টাইপ রয়েছে, তারপর IIIN বা ইন নাম্বার রয়েছে। তো এই তথ্যগুলো দিয়ে আপনি কিন্তু আপনার মানে কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের তথ্য আপনি জানতে পারবেন। তো আমি আমার নিজ জেলার একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানবো। তো আমি এখানে ডিস্ট্রিক্ট দিলাম, মানে বিভাগ দিলাম হচ্ছে খুলনা ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট দিলাম হচ্ছে কুষ্টিয়া, এখানে থানা দিলাম হচ্ছে ভেড়ামারা, এখানে একটা ইনস্টিটিউট দিলাম। যে এখানে যদি ইনস্টিটিউট টাইপ অর্থাৎ এখানে আপনার কলেজ চাচ্ছেন, মাদ্রাসা চাচ্ছেন, নাকি হচ্ছে
এতে কিন্তু সব তথ্যই রয়েছে। মেডিকেল কলেজ, ইংলিশ মিডিয়াম কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, হ্যাঁ, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, সব তথ্য রয়েছে। তো এখানে বিশেষ করে 3 ধরনের তথ্য আপনার লাগতে পারে, যে কলেজ বা স্কুল বা মাদ্রাসা, এই সংক্রান্ত তথ্যগুলো আপনার লাগতে পারে। তো কলেজ যদি টাইপ করতে চান, যে সার্চ করতে চান যে কোন কোন কলেজ, তাহলে কলেজ দেখতে পারেন, বা স্কুল যদি দেখতে চান তাহলে একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। এই যে স্কুল রয়েছে, স্কুলে আপনি ক্লিক করতে পারবেন। তারপর ম্যানেজমেন্ট টাইপে যাবেন, যে এটা কেমন, এটা কি গভর্নমেন্ট নাকি এটা নন গভর্নমেন্ট। অবশ্যই এটা নন গভর্নমেন্ট। এরপরে EIIN নাম্বার বা ইন নাম্বার, এটা যদি আপনি থাকে তাহলে স্পেসিফিক সেই একটা প্রতিষ্ঠান আপনি দেখতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি এই EIIN বা ইন নাম্বার আমি এখানে দেব না, তাহলে আপনার এই যে এখানে যে আপনার উপজেলার ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের লিস্ট কিন্তু আপনার এখানে চলে আসবে। ফাইন্ড ইনস্টিটিউটে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমার যেই উপজেলা রয়েছে সেই উপজেলাতে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠান এখানে শো করবে। তো এখানে যদি আমি দেখি যে প্রথমটাই দেখলাম যে ধরমপুর সেকেন্ডারি স্কুল। তো এই ধরমপুর সেকেন্ডারি স্কুল সম্পর্কে আমাকে জানতে হলে এখানে ভিউ বাটনে ক্লিক করতে হবে। তো এই ভিউ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এদের দেখেন EIIN নম্বর সম্বলিত নাম সহ সব কিছু এখানে চলে আসছে। এবং এই জরিপটা শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ, অর্থাৎ 2024 সালে কিন্তু এই জরিপটা হয়েছে, অর্থাৎ রিসেন্ট এই জরিপটা হয়েছে। আর এখানে ডিটেলস তথ্য আপনি পাবেন। সেই প্রতিষ্ঠানের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে প্রতিষ্ঠানের নম্বর সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার, এবং বিকল্প মোবাইল নাম্বারও এখানে দেওয়া রয়েছে। অনেক তথ্য এখানে দেখতে পারবেন। এখানে যদি কোনো কারিগরি শাখা থাকে সেই শাখাটাও আপনি এখানে দেখতে পারবেন, যে টিকচিহ্ন দেওয়া আছে। আর কারিগরি যদি না থাকে তাহলে এখানে টিকচিহ্ন থাকবে না। এই প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হলো, কি কি বিষয়, অনেক কিছু তথ্য এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। এরপরে দেখেন নিচের দিকে যত যাবেন তো সব তথ্য এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। এরপরে আরও এই যে টাইটেলে কিন্তু অনেক অপশন রয়েছে। মৌলিক তথ্য 2তে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেক তথ্য এখানে আপনি পাবেন। দেখেন এখানে অনেক তথ্য কিন্তু চলে আসতেছে। এবং এখানে নিম্ন মাধ্যমিক রয়েছে, অর্থাৎ 6। নিম্ন মাধ্যমিক বলতে বোঝা যাচ্ছে ক্লাস 8 পর্যন্ত, আর মাধ্যমিক বলতে বোঝা যাচ্ছে ক্লাস 9 আর 10, অর্থাৎ এটা একটা মাধ্যমিক স্কুল, কারণ এখানে 10 পর্যন্ত বা SSC পর্যন্ত স্টুডেন্ট রয়েছে। আর তারপরে এখানে স্টুডেন্ট সংখ্যা কত, সব কিছুই এখানে কিন্তু দেখতে পারবেন। এখানে শিক্ষার্থী 1-এ যদি চাপ দিই তাহলে কিন্তু এখানে মোট কতজন শিক্ষার্থী রয়েছে সেটা কিন্তু আপনার দেখতে পারবেন। এখানে 677 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্রী রয়েছে 371 জন। এবং এখানে আরও তথ্য দেখতে পারবেন, যে শিক্ষক কর্মচারীর তথ্য এটা রয়েছে। শিক্ষক কর্মচারীর তথ্য যদি এখানে চাপ দেন তাহলে এখানে মানে কয়জন শিক্ষক রয়েছে, কোন বিষয়ে কতজন শিক্ষক রয়েছে সেই তথ্য কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। যেমন এই যে এখানে গোলাম মোস্তফা, তার ইংলিশ নাম দেওয়া আছে, বাংলা নাম দেওয়া আছে, তার পদবি দেওয়া আছে, এবং এখানে কোন কোন বিষয়ের শিক্ষক রয়েছে সবগুলোই কিন্তু আপনি দেখতে পারবেন, বা কোন ব্যক্তি কোন পদে রয়েছে। যেমন এখানে ইংরেজি শিক্ষক রয়েছে হচ্ছে 3 জন, কানিস ফাতেমা কিয়া, মোহাম্মদ রেজাউল আলম, মোহাম্মদ আফিল উদ্দিন। এরপরে আরও যারা কর্মচারী রয়েছে, বা নৈশপ্রহরী বা নিরাপত্তা কর্মী বা পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছে সবার নামে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এখানে অনেক তথ্য পাবেন, যে তথ্যগুলো আপনার জানা প্রয়োজন। বিশেষ করে আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যেটা জানার প্রয়োজন, যে স্টুডেন্ট কতজন রয়েছে বা শিক্ষক কর্মচারী এখানে কতজন রয়েছে, এই তথ্যটাই হচ্ছে আসল। বা এখানে মাধ্যমিক নাকি নিম্ন মাধ্যমিক, বা এখানে ব্যবসায়ী শিক্ষা, মানবিক, তারপর বিজ্ঞান, সব শাখাগুলো আছে কিনা, এইসব বিষয় নিয়ে যত তথ্য আপনি জানতে চান সব তথ্য এখানে পাবেন। তো যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে এখন প্রতিষ্ঠানে গিয়ে এই সকল তথ্য বাহির করা আপনার জন্য একদম অসম্ভব। এটা কখনোই সম্ভব নয় স্বল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট করা। তো এজন্য আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনার
যেটা প্রয়োজন সেই বিষয়টাই কিন্তু আপনি জানতে পারতেছেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই অন্যের উপকারে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে এবং এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য যদি আপনি জানতে চান, বিশেষ করে 18তমদের জন্য আসছে যে সকল স্টেপগুলো রয়েছে, এই স্টেপগুলোর জন্য স্পেসিফিক এবং ব্যতিক্রমধর্মী কিছু নিউজ বা তথ্য যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে হবে, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং সেই সাথে আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই চ্যানেল থেকে যে সকল তথ্য দেওয়া হয় সম্পূর্ণ অথেন্টিক এবং বিশ্বাসযোগ্য। এখানে আপনাকে কোনোরূপ হয়রানিমূলক তথ্য দেওয়া হয় না। তো সেই হিসাবে আপনি মানে এই চ্যানেলের প্রতি আস্থা রাখতে পারেন, এবং যতদিন পর্যন্ত আপনার 18তম জার্নি শেষ না হয় ততদিন পর্যন্ত আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বিশেষ করে যেহেতু এই চ্যানেলটা নিবন্ধন নিয়ে কাজ করতেছে, নিবন্ধন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, এবং আসছে যতগুলো নিবন্ধন রয়েছে সকল নিবন্ধনের জন্যই আপডেট তথ্য এই চ্যানেলের মাধ্যমে জানানো হয়। তো আজকের ভিডিও এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।